এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন, আর আমি এই দোয়াই বরাবর করি যে আপনারা সবাই ভালো থাকেন। আরে ভাই, আপনারা আছেন তো আমি আছি, আপনারা নেই তো আমিও নেই। তো যাই হোক, আজ আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে এসেছি তা হচ্ছে, যেহেতু নতুন করে আবারও সামার চলে এসেছে, তো আমরা কোন কোন ধরনের শাকসবজি বা ফলমূল লাগালে একটু অধিক মাত্রায় বেশি লাভবান হতে পারবো। সো আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে যে কোন ধরনের ফলন করলে বেশি লাভবান হওয়া যায়। কারণ এমন ফলন করব না যা নিয়ে আমাদের কপাল দেয়ালে বারবার 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 করে এভাবে ধাক্কা দিতে হয় যে কেন হচ্ছে না কেন হচ্ছে না। এমন ফলন করব যে ফলনে অনেক অধিক মাত্রার ফলও আসে, মনে তৃপ্তিও হয়, খেয়েও শান্তি, নিজেও এবং বন্ধুবান্ধব। তো চলুন ছোট্ট করে আমি সাজেশন দিচ্ছি যে এবছরের জন্য সবার শুরুতেই যেই ফলনের চিন্তা করবেন সেটি কি। এই যে দেখুন, আমি আপনাদের সাথে একটি বীজ শেয়ার করতে যাচ্ছি। এই বীজটি আমি কেন দেখাচ্ছি, আসলে অনেকেই আছে যে বীজ চিনতে পারেন না, জানতে পারেন না। সো এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখুন, এটি হচ্ছে চাইনিজ লাউয়ের বীজ। অনেকে একে চাইনিজ লাউ বলে, কেউ চাইনিজ পাম্পকিন বলে, কেউ গ্রিন স্ট্রাইপ চাইনিজ পাম্পকিন বলে। আর এই যে বীজ, এই বীজটি মিষ্টি কুমড়ের বীজের মতনই হয়, কিন্তু কালারটি হয় কালো রঙের, ঠিক এই রকম। যখন এটি সতেজ থাকে, সবজির ভিতরে বা আমাদের ফলের ভিতরে হয়, একেবারে বতি না হয়ে যাওয়ার আগ পর্যন্ত এটি থাকে মিষ্টি কুমড়ের বীজের যে কালার ইয়েলো সেই রকম। আর যখনই এটি একেবারে পরিপক্ত হয়ে যায় তখন এটি হয়ে যায় ঠিক এই রকম কালো। সো এটি হচ্ছে চাইনিজ লাউ বা চাইনিজ পাম্পকিন বা গ্রিন স্ট্রাইপ চাইনিজ পাম্পকিন। অনেকে আবার একে মুজুকের মাথায় চাল কুমড়োও বলে ফেলে। যে যাই বলুক না কেন ভাই, এটি দিয়ে যেহেতু মোরব্বাও দেওয়া যায়, আমি নিজেও দিয়েছি, সো চাল কুমড়া বললেও কোনো লস নেই। সো এই যে আমি আপনাদেরকে সাথে শেয়ার করলাম বীজটি, কারণ আপনারা যেন চিনতে পারেন, জানতে পারেন এটি হচ্ছে বীজ। এই যে বীজটি দেখলেন চাইনিজ লাউয়ের, এটি এত বেশি ফলন হয় যে আমি আপনাদের কি বলবো। চলুন ছোট্ট করে 2023-এর একটু ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করি যে 2023-এ আমি এর কতটা ফলন পেয়েছি। যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই আমি কতটি চাইনিজ লাউ খেয়েছি। চলুন আমরা একটু ছুমন্তর করে 2023-এ চলে যাই। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রিজিকে রেখেছিল, তাই আমি এত 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 বেশি চাইনিজ লাউ খেয়েছি। যারা একেবারে আজকে নতুন দেখছেন ভিডিওটি, এই হচ্ছে চাইনিজ লাউ, চাইনিজ কোমড়া বা চাইনিজ পাম্পকিন, গ্রিন স্ট্রাইপ চাইনিজ পাম্পকিন। দেখতে ঠিক এতটাই সুন্দর হয়, মনোরম হয়, স্ট্রাইপ থাকে, আর গাছের পাতাগুলি ঠিক এইরকম হয়। আমি জাস্ট একটু দেখাচ্ছি, এটি এত 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 বেশি অধিক মাত্রার হবে যে কল্পনার বাহিরে, এত বেশি অধিক মাত্রার হবে। এই হচ্ছে চাইনিজ লাউ। 2023-এ আমি এত বেশি খেয়েছি যে বলেও শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ, আমি অনেক 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 চাইনিজ লাউয়ের ফলন করেছি। 2023-এ আমি পুরোপুরি 32টি চাইনিজ লাউ পেয়েছি। কারণ অন্যান্য লাউ বানাতে যত কষ্ট হয় আমাদের দেশীয় সবজি করতে, এটি তার থেকেও অধিক কম কষ্ট হয়। 10% যদি আপনারা এখানে এফোর্ট দেন তাহলে এতটাই ভুরি 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 চাইনিজ লাউ আপনারা পেয়ে যাবেন নির্দ্বিধায়। তেমন এফোর্ট দিতে হবে না, ট্রাস্ট মি, যতদূর চোখ যাবে ততদূর আপনারা চাইনিজ লাউ দেখতে পাবেন। কারণ হচ্ছে এখানে নাইট্রোজেন বুস্ট করবেন, যার কারণে পাতাগুলো এতটাই ডার্ক গ্রিন থাকবে। মাসে 2 বার শুধু আপনারা কীটনাশক দিবেন, এর বেশি এফোর্ট দিতে হবে না। টিএসপি সার আপনারা যত খুশি তত ব্যবহার করতে থাকবেন, পটাশিয়াম, যার কারণে এত অধিক মাত্রার চাইনিজ লাউ আপনারা খেতে পারবেন। অনেক পরিমাণে চাইনিজ লাউ হয়, অনেকে একে চাইনিজ লাউ বলে, কেউ চাইনিজ পাম্পকিন বলে, কেউ গ্রিন স্ট্রাইপ চাইনিজ পাম্পকিন। দেখতে এমন হয় তরমুজের মতন স্ট্রাইপ করা।
যারা একেবারে আজকে ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য আমি একটু কাছাকাছি রাখছি ক্যামেরাটি, আপনারা চাইলে স্ক্রিনশট রাখতে পারেন। ট্রাস্ট মি, এর ফলন খুবই চমৎকার। 2023-এ আমি এত বেশি এটি খেয়েছি, চিংড়ি মাছ দিয়ে খেয়েছি, তারপরে মুরগির মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে, ভাজি করে, লাবড়া করে, নিরামিষ করে, অনেক 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 মাত্রার আমি এই লাউটি খেয়েছি। কারণ আমরা সেই কাজই করব যেখানে আমাদের সময় কম লাগবে এবং ফলন বেশি হবে। এমন কোনো কাজ করব না যে আমরা শুধু সারাটি সামার দিয়ে দিব, সেখানে তেমন বেশি ফলনই পাবো না, এতে মন একেবারেই ভেঙে যায়। সো আমাদের মনে রাখতে হবে সেই ফলনটি করা উচিত যেই ফলনে আমাদের সফলতা অনেক বেশি। এই যে দেখুন 32টি চাইনিজ লাউ কিন্তু বাড়ির ধারে না রে ভাই, 32টি চাইনিজ লাউ আমি খেয়েছি অনায়াসে। কিরে ভাই কেমন লাগলো 2024 থেকে একবার 2023-এ ঘুরে আসতে? এমনটাই সফলতা দিয়েছিল 2023-এ আমাকে এই চাইনিজ লাউ। তো এবার আপনারাই বলুন যে কেন আমরা অযথা এমন ফলের আশা করব যা শুধু কপাল বাইরাতেই হবে কিন্তু পাবো না। যেমন কি আমাদের দেশীয় লাউটি বানাতে আমরা যতটা এফোর্ট দেই ঠিক ততটা সফলতা কিন্তু আমরা অনেকেই পাই না, আবার অনেকেই পাই। কিন্তু এই যে চাইনিজ লাউ আমি আপনাদের দেখালাম, ট্রাস্ট মি, এটা লাগিয়ে রাখলে একেবারে সামারে লাগাবেন, মে মাসে একেবারে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আপনারা এই চাইনিজ লাউয়ের ফলন পাবেন। আর এই যে চাইনিজ লাউটি দেখতে পাচ্ছেন 2019-এর আমার নিজের গার্ডেনের চাইনিজ লাউ থেকে বানানো বীজ থেকে। আমি প্রতি বছরই বীজ করি। আপনাদের যাদের এই বীজের প্রয়োজন হবে labonykitchen.co.uk/shop, সেখানে আপনারা ঘুরে দেখে আসতে পারেন। এই 2024-এর জন্য নতুন বছরের বীজ আপনারা কালেক্ট করতে পারেন। আপনারা যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা সবাই জানেন 2023-এও আমি চাইনিজ লাউয়ের বীজ করেছি, যার একটি সফল ভিডিও আমি আপনাদের উপহারও দিয়েছি। এই যে চাইনিজ লাউ আমি শুধু একা খাইনি 2023-এ, আশেপাশে বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আত্মীয় স্বজন, আমি নিজেও সামারে যেখানে বেড়াতে গিয়েছি সবার জন্য নিয়ে গিয়েছি। এমনকি আমার নেইবারদেরও দিয়েছি। ঘরের সামনে আমি এই চাইনিজ লাউ রেখে ফ্রি পিকিং লিখে রেখেছি। অনেক ইংলিশ পিপলও এগুলো স্কোয়াশ মনে করে নিয়ে গিয়েছে। সো এভাবে আমি বিলি করেছি 2023-এ। আপনারা যাদের এই লাউটি পছন্দ বা পছন্দ না, আপনারা এই 2024-এ একবার এর ফলন করতে পারেন, এইটুকু আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, নিরাশ হবেন না। আর কিভাবে এর যত্ন করবেন, কিভাবে কি করবেন, কি ধরনের খাদ্য, কি ধরনের কীটনাশক, সব কিছুর জন্য লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিংয়ে নজর রাখবেন, সেখানে সব পেয়ে যাবেন। আমি নিজেও 2024-এ আর কিছুদিন পরে এই লাউয়ের ফলন শুরু করব। তো বিদায় নিচ্ছি আজকের মতন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পরবর্তী গার্ডেনে আপনারা কি সবজি লাগাতে পারেন তার আপডেট নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।